কার এত বড় সাহস আমার বাসকে বন্দি করেছে? তোমার সাক্ষাৎ পেয়ে বড়ই আনন্দিত হলাম বাজরাজ। কে তুমি? আমার রাজ্যে এসে আমারই বাজকে বন্দি করে আমার চোখে চোখ রেখে কথা বলছো? তুমি জানো না ওই বাজ চাইলে তোমার দু চোখ উপড়ে নিয়ে তোমায় সারা জীবনের মতো অন্ধ করে দিতে পারে। বাজরাজ, আমি কালনাগিনী পুত্র বিক্রম। আমার রক্তে মিশে আছে খোকসের তীব্র তেজ আর নাগিনীর করাল বিষ। চাইলে আমিও তোমাকে এমন শাস্তি দিতে পারি যা তোমার কল্পনার অতীত। এত বড় সাহস! তুমি জানো আমি এই রাজ্যের কেউ না, এই রাজ্য তোমার নয়। তোমাকে তো কেউ রাজা হিসেবে মানেই না। বিক্রম, ক্রোধ সংবরণ করো বাজরাজ। শত্রু নয়, আমি এখানে এসেছি তোমার বন্ধু হতে। আমার কথা মন দিয়ে শোনো। আমার মা কালনাগিনীকে এখানে আনার ব্যবস্থা করো। তার সামনে তোমার শত্রু রোহিণী খড়কুটোর মতো উড়ে যাবে। রোহিণীও মরবে আর ব্যঙ্গমী রানীর সাপ মুক্তিও ঘটবে না। তুমি হবে পাখি রাজ্যের রাজা। আর কি চাও? কিন্তু কালনাগিনী কেন আমাকে সাহায্য করবে? কারণ রোহিণী তার পরম শত্রু, আর আমার মা কালনাগিনী রোহিণীকে শেষ করতে চায়। ব্যঙ্গমী রানীর ডানার কাছে মাকে পৌঁছে দেব, বাকিটা মা নিজেই বুঝে নেবে। এত উঁচুতে আমি উঠবো কি করে? ওই মুগুর তো আমার নাগালের বাইরে। রাজকন্যা, ওই পালক আমাদের সংগ্রহ করতে হবে। রাজকন্যা দাঁড়াও, তুমি কেন যাচ্ছ ওখানে? তুমি ওখানে গেলে এই লাভা তোমাকে জ্বালিয়ে দেবে। আমি থাকতে তুমি কেন যাবে ওখানে? এই আগুন আমার কিচ্ছু করতে পারবে না, তাই পালক আমি নিতে যাব। তুমি নিশ্চিন্তে এখানে থাকো। চোথা, চোথা, আমার কথাটা শুনুন। ব্যঙ্গমা কি বলেছিল নিশ্চয়ই আপনার মনে রয়েছে। ব্যঙ্গমা বলেছিল বাজরাজ এখানে কোনো ভয়ানক জাদু করে রেখেছে। আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। আমি জানি আমি বিপদে পড়লে তুমি আমাকে ঠিক উদ্ধার করবে। চোথা, আমার মন বলছে কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে এখানে। আমি বলছি তো আমার কিচ্ছু হবে না। রাজকন্যা, তুমি নিশ্চিন্তে থাকো, আমার কিচ্ছু হবে না। আমি খুব সহজে পালকটা পেয়ে যাব। চোথা,
আমার কারো সাহায্যের দরকার নেই। আমার গড়ে তোলা প্রাচীর দুর্ভেদ্য, আর সেই প্রাচীর ভাঙতে না পারলে রোহিণী কি করে ব্যঙ্গমী রানীর দেখা পাবে? আর যদি দেখা পেয়ে যায়? তাহলেও সোনার পালক পাওয়া প্রায় অসম্ভব। রোহিণী আমার পাতা ফাঁদে খুব ভালোভাবে জড়িয়ে গেছে। মুগুর আর সোনার পালক সংগ্রহ করতে গিয়েই ওরা মরবে। না, ওপরে যাওয়ার কোনো উপায়ই তো খুঁজে পাচ্ছি না। তাহলে এবার আমার কথা শোনো বাজরাজ, তুমি একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছ। ওই রোহিণী কিন্তু খুবই চতুর, আর তার সঙ্গে খোকস যুবরাজ অগ্নিও আছে। রোহিণীর বোন মোহিনী, ও কিন্তু শ্বেতনাথ বংশের রাজকন্যা। আর ব্যঙ্গমা, পাখি, এরা তো সবই তার দলে। আর তুমি তো একা। আর তাছাড়া রোহিণী যদি মরেও যায়, তাহলেও তো তুমি ব্যঙ্গমী রানীকে হত্যা করতে পারবে না। কারণ পারলে তুমি এতদিনে করে ফেলতে। কিন্তু আমার বদলে অন্য কেউ এসে যদি হত্যাটা করে দেয়, তাহলে লাভ তো আমারই, মন্দ নয়। আমি জানি তুমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না বাজরাজ, তাই তোমাকে আমার প্রস্তাবে রাজি হতেই হবে। তুমি ঠিকই বলেছো বিক্রম, আমি বুঝি আমার লাভ, আর তাই তো আমি কালনাগিনীকে আমার রাজ্যে নিয়ে আসবো। বাজ, তুই জানিস কি করতে হবে। বাহ, কুটিলের সাথে কুটিলের বন্ধুত্ব ভালোই জমবে। চোথা, সাবধান। আমার কিন্তু এই ব্যাপারটা একদম ভালো লাগছে না। একটু এদিক ওদিক হলে বিপদ ঘটতে পারে। বিপদকে আমি আর ভয় পাই না।